রেডি? চলো বাবা রেডি হলে বস, একটু চুপচাপ বস 2 মিনিট, পাগলামিটা না করে 2 মিনিট চুপচাপ বস, গরমও তো লাগছে। ঠিক আছে, এবার বেরোবে, যাও, বাই বাই, টাটা। চলো টাটা। হ্যাঁ, আজকের দিনে ওয়েদারটা কি বাজে হলো। আসো তখন, পারলে একটু ভিডিও করো। হ্যাঁ, ভিডিও করলো পারলে একটু। টাটা, সাবধানে যেও দুজনে। কি বাজে আজকে ওয়েদারটা হলো না, মানে বলার না, বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো বৃষ্টি পুরো হয়েই যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো আজকে মেয়েটা মানে ফার্স্ট এনসিসি ড্রেসপত্র পরে মেয়েটা গেল, আর বাইরে কি বাজে ওয়েদার, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সকাল থেকে। তাও বেরোলো, কারণ আজকে তো গাড়ি আসবে না, আর বাবাই নিয়ে গেল। আর ভালো হয়েছে, ও একা একা যেত, কি করতো না করতো, বৃষ্টির মধ্যে বাবা গেল, বাবা থাকবে, ও একবার ওকে নিয়েই আসবে। তো সত্যি এত খারাপ লাগছে না, মানে এত এক্সাইটেড ছিল মেয়েটা আজকের জন্য, কিন্তু দেখো কি পরিমাণ বৃষ্টি, আর এখন যেন আরও ঝেপে আসলো। দাঁড়াও তোমাদের দেখো, আরও যেন ঝেপে বৃষ্টি পড়ছে। এই ওয়েদারে কি করে এনসিসি হবে জানি না, মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। মেয়েটার জন্যই খারাপ লাগছে, এত এক্সাইটেড ছিল মেয়েটা, আর আজকে ফার্স্ট দিন এনসিসির ড্রেসটা পরে গেল না, খুব এক্সাইটেড ছিল। দেখো কি অবস্থা। তো যাই হোক, দেখা যাক কি হয়। গেছে তো, এখন ক্যান্সেল হবে না হবে জানি না। ওর বাবাকেও তো বললাম যদি হয়তো একটু ভিডিও টিডিও করে এনো, কি করবে জানি না, কারণ ওয়েদারটাই একদম পুরো ম্যাচাকার করে দিল আজকে। চলো দেখতে থাকো। এই যে বিছানা টিছানা এখনও গোছাইনি, আমি এখন বিছানা টিছানা গোছাবো, কাজ সারতে থাকবো, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো ঠাকুর বোধহয় আমার কথা শুনেছে, কি সুন্দর রোদ উঠে গেছে। বাবা বাঁচলাম, মেয়েটা গেল কত আশা করে, যদি না করতে পারতো। ওর বাবাকে ফোন করলাম, বললো হ্যাঁ এখন ড্রেসিং টেসিং সব ঠিকঠাক করছে, ওরা শুরু হবে। আর এই দেখো আমাদের পুরো বাড়ির সামনে ফ্ল্যাগ মানে উঠিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, পতাকা উত্তোলন করেছে। এই যে কি সুন্দর, এত তার না দেখাবো কি, দেখো কি সুন্দর লাগছে, পুরো আমার ঘর থেকেই দেখা যাচ্ছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমার স্নান টান করে রেডি, এখন আমি যাব ভাত বসাবো। আর আজকে দুপুরে কিছু রান্না করিনি, কালকে রান্না করেছিলাম সেগুলো আছে। তো দুপুরে আমার আর অলির হয়ে যাবে। আর বাবন অলিকে নিয়ে এসে আবার মানে একটু ব্রেকফাস্ট করলো, ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে আবার ট্যুরে বেরোলো। এখন ওই আর কি, তাই জন্য একটু মুডটাও খারাপ ছিল, যাই জন্য মিডলে আর ভিডিও করতেও ইচ্ছা করেনি আমার। তো যাই হোক, এখন যাব ভাত বসাবো, ভাত বসিয়ে আমি আর অলি কালকে যা আছে হয়ে যাবে, রাতে দেখি কিছু বানাবো, রাতে রান্না করবো। আবার অলির পড়া আছে, পড়ে আসবে, এসে আবার ওর মহালয়ার দিন প্রোগ্রাম আছে, পাড়ার থেকে হয়, সেখানে আবার রিহার্সালে যাবে। তো ওই জন্য এখন যাই, আগে ভাতটা বসিয়ে তাড়াতাড়ি রেডি হই, কারণ অলির আবার পড়তে নিয়ে বেরোতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মিডিলে ওই আর কি মুডটা ভালো ছিল না, ওই জন্য ব্লগও করতে ইচ্ছা করছিল না। তো বাবন বেরিয়ে গেল ট্যুরে, এখন জানি না কবে আসবে, কাল আসবে না পরশু আসবে, এখনও ঠিক বলে যায়নি, বললো যাই আগে দেখি তারপরে জানা যাবে। তো যাই, এখন আমি ভাত বসাই, আমি ভাত করতে থাকি, আর তোমরা অলির স্কুলের প্রোগ্রাম দেখতে থাকো। বাবনকে বলেছিলাম কিছুটা ক্লিপ নিয়ে এসো, বাবন তুলে এনেছে, তোমরা অলির স্কুলের প্রোগ্রামটা দেখে নাও।
লাগলো তোমাদের প্রোগ্রামটা আমাকে জানিও। ভালোই তো করেছে বাচ্চারা, তা তো বাবন সব নেয়নি, একটু একটু নিয়েছে। ওখানে আরও নাচ হয়েছিল, গান টান হয়েছিল, কিছু নেয়নি। ও শুধু ওই অলির প্যারেটের ওটা নিয়েছে আর একটা কোথায় প্রোগ্রাম নিয়েছে। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আছে, একটু মাংস আছে, ব্যাস হয়ে যাবে আমার আর অলি। তারপরে রাতে দেখবো কি বানাই না বানাই। দেখবে মানে ঘরের ছেলে মানুষ ঘরে না থাকলে না রান্না বান্নার এনার্জি থাকে না। ভেবেছিলাম রান্না বান্না করবো, চিংড়ি মাছ আছে, ভেবেছিলাম পটল চিংড়ি টিংড়ি সব যাই হোক কিছু বানাবো। তারপরে ও যেই বললো আবার ট্যুরে যেতে হবে, এখনই আমাকে বেরোতে হবে, এত মেজাজটা গরম হয়ে গেল। স্বাভাবিক না, কালকে ট্যুর থেকে এসছে, কালকে রাত্রেই ঢুকেছে, সন্ধেবেলায় ঢুকেছে, আবার আজকে সকালবেলা উঠে বলছে আমার ট্যুরে যেতে হবে। বলে না, মেয়ের জন্য এসছি, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে জানি, ওই জন্য ফিরলাম, নইলে একবার ওখান থেকেই ট্যুরে চলে যেতাম। কেমন মেজাজটা গরম হয় তোমরা বলো, তা মেজাজ গরম হবে না? লাঞ্চ নিয়ে নিয়েছি, আছে রাইস আছে, এখানে কালকে মাংস বানিয়েছিলাম, চিকেনটা আছে, এখানে হচ্ছে শশা। চিকেন বা মটন দেখবে বলি ফ্যান চালা, চিকেন বা মটন যেটাই হোক দেখবে মানে টাটকা খাওয়ার থেকে বাসিটার টেস্ট বেশি লাগে, আমার তো লাগে, কার কী লাগে জানি না, আমি কিন্তু বাসিটা বেশি ভালো লাগে, মানে টাটকা চিকেন মাটনের থেকে মানে মাংসটা বাসি থাকলে বেশি ভালো লাগে। এই যে খাবার এই ঘরে নিয়ে এসেছি, খাবো, আর এই যে সাথে টিভি দেখবো। খেতে খেতে একটু টিভি লাগে দুপুরবেলা আমার আর রলির, রাতে আমরা একসঙ্গেই খাই, রাতে লাগে না, দুপুরবেলা আমার আর খেতে খেতে একটু টিভি লাগে। লাঞ্চ তো কমপ্লিট, আর এখন দিয়েছে হচ্ছে কেরালা স্টোরি। যদিও এটা আমাদের হলে গিয়েই দেখা, তবুও আমি আর বাবুন গেছিলাম এটা অলিকে মার কাছে রেখে, তো তবুও দেখলাম এখন দিয়েছে যখন বসে বসে একটু দেখি। আর এতক্ষণ আগে দেখলাম জাটও তাই, জাটও আমরা কিন্তু হলে গিয়ে দেখেছি, তাও বসে বসে জাটটা দেখলাম। আর এখন দেখছি কেরালা স্টোরি। আজকে তো মানে 15 আগস্ট সবকটা মোটামুটি ভালো ভালো বইই দেয়, তো ওই জন্যই আর কি না একটু দেখি তারপরে শোবো। ভাবছিলাম শুতেই যাবো, খেয়ে উঠে শুয়ে নিই, কিন্তু না কিছুক্ষণ দেখে নিই। অলিও বললো একটু দেখে নি মা, তারপরে ঠিক আছে চল দেখতে থাকি। আর আইসক্রিম আছে, অলি তাহলে আইসক্রিম নিয়ে আয়, আইসক্রিম খেতে খেতে কেরালা স্টোরিটা কমপ্লিট করবো কিনা জানি না, কারণ অলির আবার বললাম যে পড়তে যাবে এখন, তো পড়া আছে, বেরোতে হবে, তো দেখি যতক্ষণ দেখা যায় আর কি, একটু দেখে নিই তারপরে বেরোবো। অলি বলে আর ঘুমাবো না, চলো একটু দেখে নিই তারপরে যাবো। ঠিক আছে। এইসব বইগুলো কি বলতো, একবার কেন 10 বারও দেখা যায়, ভালো লাগে দেখতে এইসব বইগুলো। চলো। টাটা। অলি ওই যে বললাম যে ডান্সের রিহার্সাল আছে, আমার বাড়িটা না পুরো রাস্তার উপরে না, পুরো আওয়াজ আসতে থাকে, সারাক্ষণ গাড়ির আওয়াজ পাবে। আজকে তোমাদের বললাম না পড়া আছে, আজকে অলির এক্সাম ছিল, তো যখন বেরোবো ঠিক তার কিছুক্ষণ আগে রেডি হব, তখন অলি একবার ফোন দেখতে গিয়ে দেখে মেসেজ এসছে যেখানে মানে পড়া ছিল, স্যার পড়াবে না, স্যারের শরীর ভালো না। তো যাই হোক পড়তে আর যাওয়া হয়নি। আর এখন গেল হচ্ছে ওই রিহার্সালে, আজকে রিহার্সাল ছিল, আজকে না অলির ডান্স স্কুলের প্রোগ্রাম ছিল, তাই পরীক্ষার জন্য আমি প্রোগ্রামটা ক্যান্সেল করলাম, প্রোগ্রামও হলো না, মানে যাওয়া হলো না প্রোগ্রামে, এদিকে তোমার ইয়েও হলো না, পড়াও হলো না। তো রিহার্সালে যাবে, গেল এখন রিহার্সালে, বনি ফোন করলো ফুলিদি একটু পাঠিয়ে দাও, তো ওই পাঠানো হলো, এখন গেল রিহার্সালে, দেখি কি হয়। আজকে বলো নাচ টাচ করাবে না, আজকে টিমগুলো বোঝাবে, তো ওই আর কি। আগে মিষ্টিও ফোন করেছিল, ঘুমিয়ে পড়েছিল অলি, যেই দেখেছে পড়া নেই, আর সকালে উঠে আজকে এনসিসিতে গেছে, তো দেখেছে পড়া নেই, ঘুমিয়ে পড়েছিল। তারপরে বনি ফোন করলো, মিষ্টি ফোন করলাম, যা একটু ঘুরে আয়, ডাকছে বারবার, তো এই আর কি। আর এখন দেখি আমি কি করি, এখন তো একা একা বসে থাকতে হবে যতক্ষণ না অলি আসবে, তো একটু মোবাইল টোবাইল দেখি, তারপরে চা বানাবো, চা খাবো।
এখন আসলাম একটু কফি বানাবো, অলিও এসে গেছে রিহার্সাল করে। তো ওই আর কি, ভালোই হবে প্রোগ্রামটা। এখন বনি আমার পেছনেও লেগেছে, সুলিদি তুমি করো, মিষ্টিকে ধরেছে। এখন দেখি কি করি, ঠিক নেই এখন আমরা কি করবো না করবো, দেখা যাক। অলি তো করছে প্রোগ্রাম, তাই ওই সবার যে কথা, যে রিহার্সাল এমনি কিছু করায়নি, আছে কথা টথা বলে ছেড়ে দিল। এখন কফি খাবো। কফি খাবো, সাথে অনেকগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে। সেগুলো করে তারপরে গিয়ে রান্না বসাবো। চলো কফিটা খাওয়া যাক। কি পড়লো? তো চলে এসেছি রান্নাঘরে। এখন সবজিগুলো কেটে নিই। প্রথমে ভেবেছিলাম পটল আলু দিয়ে বানাবো, চিংড়ি দিয়ে। তারপরে ভাবলাম না, গাঁটি আছে, গাঁটি কচু দিয়ে চিংড়ি দিয়ে বানাই, ভাল লাগে বেশ গাঁটি কচু দিয়ে চিংড়ি দিয়ে খেতে, তাই না? কে কে ভালো খাও গাঁটি কচু? আমি গাঁটি কচু না, শুধু চিংড়ি দিয়ে বলে না, যে কোনো কিছু দিয়ে বানালে আমি গাঁটি কচুটা ভালো খাই। তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু দিয়েও খুব ভাল লাগে। তবে এখানে খুব একটা ভালো তেলাপিয়া মাছ আমরা পাই না, ওই জন্য আনা কম হয়। আনলে আমি গাঁটি খুঁজে বেড়াই গাঁটি কচু দিয়ে বানাবো। আমি গাঁটি কচুর দমটাও খেতে ভাল লাগে, এমনি প্লেন যেটা বানায় চিংড়ি দিয়েও ভাল লাগে। আমার মা একটা বানায়, গাঁটি কচুটা পুরো সেদ্ধ করে, গাঁটি কচুটা পুরো সেদ্ধ করে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। কোনো একদিন পারলে আমি বানালে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। মানে চটজলদি আর খেতেও খুব দারুণ হয়। কোনোদিন পারলে তো আমি যখন বানাবো, যদি মানে হয়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো রেসিপিটা। তবে আজকে বানাবো না, আজকে গাঁটি কচুর দমই বানাবো। তবে গাঁটি কচু অনেকগুলো আছে, সবগুলো লাগবে না, কটা দিয়ে বানাবো। আর কটা যদি পারি ওই বানাবো, ওই মা যেটা বানায় সেদ্ধ করে, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এখন চলো আগে এইগুলো কেটে নিই। হয়ে গেছে, এসে একটু শুয়েছিলাম, শুয়ে ভালো লাগছে না শরীরটা, কেন জানি না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে শরীরটা। তো যাই হোক, বেশি তো কিছু করিনি, গাঁটি দিয়ে চিংড়ি বানিয়েছি আর চিংড়ি বাটা বানিয়েছি। চিংড়ি বাটাটা এখনও বানাইনি, সব রেডি করে মিক্সিতে রেখে এসেছি। এখন গিয়ে জাস্ট ওটাকে একবার ঘোরালেই হয়ে যাবে। ওলিকে অনেকক্ষণ আগেই বলেছিলাম চল খাবি, তাহলে চল খেয়ে নি। বললো না খাবো খানে মা, একটু পরে খাবো। আসলে বাবন না থাকলে না, মানে বাবন থাকলে আমাদের 10 সাড়ে 10টার মধ্যে আমাদের ডিনার হয়ে যায়, কিন্তু বাবন না থাকলে আমরা দুজনেই একটু হ্যাঁ করবো, যেটা হয় ছেলে মানুষ ঘরে না থাকলে, মানে কাজে কমে কোনো জুত পাওয়া যায় না আর কি। তো যাই হোক, এখন গিয়ে কালকে না মাথাটা ঘষতে হবে, ভীষণ নোংরা হয়েছে, মাথায় হাত দেওয়া যাচ্ছে না, এত নোংরা হয়েছে। কদিনে জলের সমস্যার জন্য ঘষতে পারিনি, ওর জন্য কালকে মাথাটা ঘষবো, হেয়ার ওয়াশটা করতেই হবে কালকে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখন কোনো নতুন ভিডিও দেবো তোমরা সর্বপ্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো গুড নাইট, টাটা।